নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বহুজাতিক সংস্থার গোডাউনে আগুন। বহু প্রতীক্ষিত মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল। আকারের বার্ষিক ফ্যাশন শো। সোনার গয়না ছিনতাইকাণ্ডে পুলিশের সাফল্য। হুগলির আরামবাগ থানায় পুলিশের মহরত উদ্যোগ। হুগলির খানাকুলে জলের তলায় গ্রাম। নতুন গ্র্যান্ড মাস্টার হলেন হরিকৃষ্ণন। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বহুজাতিক সংস্থার গোডাউনে আগুন। সাত সকালে বিভিন্ন পণ্য সামগ্রী মজুত রাখা একটি গোডাউনে আগুন লাগে। সোমবার বহুজাতিক সংস্থার গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কি হয়েছিল এবার তো সকালে খবর পেলাম যে আগুন জ্বলছে, বাস এটা কিসের ছিল গোদামটা কিসের ছিল? এটা ছিল ডিস্ট্রিবিউটার ফার্ম, হিন্দুস্তান লিভার, টাটা, আমুল। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল পৌঁছায়। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো পর্যন্ত জানা যায়নি। কি থেকে আগুন বলতে পারবো না, আগুন লেগেছে বিভিন্ন কারণ থেকে হতে পারে। আমাদের কল গেছে, আমরা খুব দ্রুত এখানে এলাম। হ্যাঁ, এটা একটা মানে গোডাউন, ওই রয় ট্রেজার্সের গোডাউন। ওরা বিভিন্ন কোম্পানির মাল লাগে, কসমেটিক্স, তারপরে আপনার ওই লসি টসি এই জাতীয়, হ্যাঁ, আবার কসমেটিক্স সব ধরনের মাল থাকে। এবং যাই হোক, আমরা মোটামুটি টাইমে এসেছি এবং আগুনকে পুট আউট করেছি। আমার ছেলেরা কাজ করেছে সকাল থেকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বহু প্রতীক্ষিত মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ভবন নির্মাণ অনেকদিন আগেই হয়েছিল। নিরাপত্তার অভাব ও পানীয় জলের সমস্যা থাকার জন্য হোস্টেল এখনো চালু হয়নি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। দাবি দেওয়া আন্দোলন নিয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের অভাব অভিযোগ শুনছি। তার মধ্যে মানে প্রধান কারণই হচ্ছে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হোস্টেলটা চালু হচ্ছে। হোস্টেলটা চালু হয় ইমিডিয়েট দরকার। তাদের যদি পানীয় জলের ব্যবস্থা স্থায়ীভাবে নাও থাকে, অস্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা করে হোস্টেলটা চালু হওয়া দরকার। ছাত্রছাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর অভাব রয়েছে, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। কলেজ ক্যাম্পাসে, তারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। তো এই বহিরাগতরা যে কোনো সময় সেই ইউনিভার্সিটির হোস্টেলে ঢুকে যেতে পারে এবং ছাত্রীদের উপর, বিশেষ করে মহিলাদের উপরে অশালীন কোনো ঘটনা ঘটতে পারে। নিরাপত্তা দিতে পারছে না এই সরকার, নিরাপত্তা দিতে পারছে না এডুকেশন ডিপার্টমেন্ট। অপদার্থ এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার, যারা বড় বড় উন্নয়নের কথা বলেন। আমরা ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি যদি হোস্টেলের পরিকাঠামো ঠিক না হয়, নিরাপত্তার ব্যবস্থা না হয়, ভারতীয় জনতা পার্টি আগামী দিন মাঠে নেমে স্টুডেন্টদের সাথে লড়াই নামবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক বহিরাগত হামেশাই ঢুকে পড়ছে। প্লাস তো আপনার হচ্ছে সিকিউরিটির প্রবলেম। আমরা যখন ওয়াশরুমে যাই তখন ওয়াশরুমের দরজাটা না বন্ধ হয় না, তো ওই জন্য সঙ্গে করে কাউকে নিয়ে যেতেই হয়। এটাই আমাদের মূলত প্রবলেম। আর এমনি যদি বলেন তাহলে হোস্টেলের প্রবলেম অনেকেই আছে যারা কি বলবো দূর থেকে আসে, তাদেরকে রেগুলার যাতায়াত করতে হয়। মিনিমাম ভাড়া অনেকটা লেগে যায়, 200-300 টাকা ভাড়াই লেগে যায়। এই হোস্টেলটা যদি হয় তারাও এখানে থেকে পড়াশোনা করতে পারবে, তাদেরও সুবিধা হবে। এগুলো সাধারণত 3টা প্রবলেম। এগুলো অভাব বোধ করছেন ছাত্রছাত্রীরা। এখানে পানীয় জলের সমস্যা আছে, এখানে বহিরাগতরা চলে আসে অনেক সময়, দিয়ে সিকিউরিটি গার্ডের দরকার, দিয়ে আমাদের পানীয় জলের প্রবলেম, দিয়ে হোস্টেলেরও প্রবলেম, অনেক দূর থেকে সবাই আসে। অন্যদিকে কসবা কাণ্ডের পর ছাত্রছাত্রীদের কাছে নিরাপত্তার বিষয়টা যেন আরো বড় করে দেখা দিয়েছে। বাইরে থেকে পড়তে আসে, তো যারা আসছে পড়তে তাদের একটাই মূল সমস্যা তারা জানাচ্ছে, সেটা হচ্ছে হোস্টেল সমস্যা। তারা হোস্টেলে ফর্ম ফিল আপ করেছিল, তো সেটাও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে যে হোস্টেল চালু হবে, কিন্তু এখনও তার কোনো সাড়া নেই, কোনো রেসপন্স নেই। অন্যদিকে ছাত্রছাত্রীদের সমস্যার কথা কার্যত স্বীকার করেছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ বাবু জানান, বিদ্যালয় শুরু হওয়া থেকেই পানীয় জলের সমস্যাটি রয়েছে। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ও পিএইচই দপ্তরের সাথে কথা বলা হয়েছে। ইতিমধ্যেই একটি সার্ভেও করা হয়েছে, সরকারের কাছে আবেদনও জানানো হয়েছে। অনুমতি পেলেই নিরাপত্তা রক্ষীও বাড়ানো হবে এবং পানীয় জলের সমস্যাও দূর হবে বলে জানান তিনি। অন্যদিকে বিদ্যালয়ের এই সমস্যা
সমস্যাকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলের সদস্যরা। আমরা প্রশাসনটাকে এই অবস্থাতেই নিয়ে গেছি যে ডে টু ডে আমরা ছাত্রদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। ওরা সঠিক বলেছে। আমাদের এই বিশ্ববিদ্যালয় যবে থেকে এখানে স্থানান্তরিত হয়েছে তবে থেকেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে জলের প্রবলেমটা আছে। আমরা মিউনিসিপ্যালিটি প্রদত্ত জল পাই না, আমাদের এখান অব্দি লাইন আসেনি। আমরা মাননীয় পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, উনি আশ্বস্ত করেছেন আমাদের এক্সটেনশন অফ লাইনটা করে দেবেন। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে আমাদের উপাচার্য মহোদয় পিএইচির সঙ্গে কথা বলেছে। তারা বলেছেন যে আমাদের এই গোটা বিষয়টা তারা টেক ওভার করেছেন, যে যেমন ধরুন এখানের পানীয় জলের জন্য আর্সেনিকের প্রাদুর্ভাব কতটা, কারণ বাংলা মানে এই আর্সেনিক প্রবণ জোন, তারা জল পরীক্ষা করে গেছেন, তাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন আমাদের এখানে, তারা সার্ভে করে গেছেন, তারা ডিপিআর মানে প্রপোজড কত টাকা খরচ হবে ইত্যাদি হবে এটা জানতে চেয়েছি আমরা ওনাদের কাছে, এবং ওনারা খুবই সাহায্য করছেন। ওনারা জলের জন্য কি খরচ এবং কি কি মানে প্রয়োজন, যা যা প্রয়োজন, যে পদ্ধতিতে জলটা পরিশুদ্ধ হবে তার জন্য যা যা খরচ কোন লোকেশনে হবে সবটাই ওনারা দেখে গেছেন, এবং আমরা আশা করছি এই সপ্তাহের শেষে বা সামনের সপ্তাহের শুরুতে ওনারা ডিপিআরটা দেবেন। আমরা আমাদের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা বলে এসেছি এবং তাদের অনুরোধ করে এসেছি যে আমাদের জলের প্রয়োজন। তারা খুবই সদয় গোটা বিষয়টাকে নিয়ে, এবং আমরা ডিপিআরটা জমা দিতে পারলে ওনারা যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফিনান্সিয়াল অ্যাপ্রুভালটা দেবেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আকারের বার্ষিক ফ্যাশন শো অনুষ্ঠিত হতে চলেছে 1 আগস্ট কলকাতায়। ICCR এর উপলক্ষে রবিবার EM বাইপাস সংলগ্ন একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনে উপস্থিত ছিলেন আকারের কর্ণধর অদিতি দত্ত, শিল্পী সুব্রত কর, মডেল রাজ রায়, প্রমীলা ও অন্যান্যরা। সম্মেলনে অদিতি দত্ত বলেন, পাশ্চাত্য স্টাইলের সঙ্গে পূর্ব ভারতের আদিবাসীদের শিল্পের মেলবন্ধন ঘটবে এই শোয়ের মাধ্যমে। ফ্যাশন শোয়ের উদ্যোগ হলো মুন্ডা সাঁওতাল ও কাচারি জনজাতি শিল্পের মূল ধারার সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দেওয়া, আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দেওয়া এবং সব মানুষদের জীবিকার উপায় করে দেওয়া। আদিবাসী শিল্পকে দৈনন্দিন কিভাবে কাজে লাগানো যায়, অদিতি দত্ত সেটাই দেখাবেন তার পোশাক সৃষ্টির মাধ্যমে। এই শোয়ে 40 জন মডেল থাকবেন। অদিতি দত্ত দ্বিতীয় একটি ফ্যাশন শো। আমার সবসময় মনে হয় ফিউশন একটা মজা এনে দেয়। মানে আমরা তো একটা মূলধারায় সবাই কাজ করে, কিন্তু যদি সেটা ফিউশন হয় সেখানে আমরা হয়তো 2-3 রকম জিনিস একসঙ্গে একটা প্ল্যাটফর্মে দেখতে পাই। তো সেখান থেকেই আমার চিন্তাধারা যে ইন্ডিয়ান ফর্মগুলোকে একটু ভেঙে ওয়েস্টার্নের সঙ্গে যদি একটা মেলবন্ধন করানো যায় তাহলে একটা গ্লোবালাইজেশন হয়। সেখান থেকে দাঁড়িয়ে এই চিন্তাধারা। গ্লোব নিউজের জন্য অভিজিৎ ভট্টাচার্যের প্রতিবেদন। সোনার গয়না ছিনতাই কাণ্ডে পুলিশের সাফল্য। নিউ পালপাড়া এবং সারদাপল্লীতে পরপর একই ধরনের ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। প্রথমে এক বৃদ্ধার গলা থেকে সোনার চেন ও আংটি ছিনিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শিলিগুড়ির পুর নিগমের 37 নম্বর ওয়ার্ডের সারদাপল্লীতে একই ধরনের ঘটনা ঘটে। মোটর বাইক করে এসে 2 ছিনতাইবাজ ঘর পরিষ্কার করার নাম করে কলিং বেল বাজিয়ে বৃদ্ধাকে বাইরে ডেকে নিয়ে আসে। তারপর মুখে ক্লোরোফর্ম স্প্রে করে অজ্ঞান করে দেয় এবং বৃদ্ধার গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে আশিকর হাড়ির পুলিশ দল নজির গড়েছে এবং বিভিন্ন তৎপরতা দেখায়। কয়েক ঘন্টার মধ্যেই এলাকার একটি লজ থেকে পঙ্কজ শাহ ও পণ্ডব কুমার নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আরও এক অভিযুক্ত অনিল রুমের নাম উঠে আসে। তারপর অনিলকেও গ্রেপ্তার করে পুলিশ এবং তার বাড়ি থেকেও ছিনতাই হওয়া সোনার গয়নাগুলি উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, এই দুষ্কৃতী দলের অন্যান্য সদস্যদেরও ইতিমধ্যে খোঁজে রয়েছে পুলিশ। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির আরামবাগ থানার পুলিশের মহৎ উদ্যোগ। স্বজনহারা পরিবারের সদস্যরা ভিড় করলো থানায়, দুঃখ প্রকাশ করলো পুলিশের কাছে। আরামবাগ থানায় স্বজনহারা পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর পর ময়না তদন্তের রিপোর্ট, সেই রিপোর্ট তারা পাননি।
কেউ 10 বছর, কেউ আবার 6 বছর ধরে রিপোর্ট পাননি। কতদিন আগে? 11 বছর আগে। তো সার্টিফিকেট পাননি কোথাও? ঘুরেছিলেন অনেক? কোথায় বাড়ি কোথায়? কি করে মারা গেছিল? স্বামী? প্রশাসনিক দপ্তরে ঘোরাঘুরি করেছেন অনেক, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে পরিবারকে। এমনকি সরকারি অনুদান পেতেও বাধার মুখে পড়তে হয়েছে সেই সকল পরিবারগুলোকে। এই মর্মে থানার আইসি রাকেশ সিং এর উদ্যোগে সেই সমস্ত স্বজনহারা মানুষের পাশে থাকতে ময়না তদন্তের রিপোর্ট খুঁজে বের করে সেই সকল স্বজনহারা পরিবারের হাতে তুলে দিলেন। পোস্টমর্টম রিপোর্ট নিতে। কি হয়েছিল কার? আমার শ্বশুরমশাই। কি হয়েছিল? পারিবারিক কারণে সুইসাইড করেছিল। কতদিন আগে? 4-5-2022। 2022। সে সার্টিফিকেট পাননি? সার্টিফিকেট পাইনি। ঘুরেও ছিলেন নাকি? মোটামুটি ঘোরা হয়েছিল, তারপর হাল ছেড়ে দিয়েছিলেন। হাল ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ। হালে আজকে হঠাৎ ফোন করেছিলেন। কারা ফোন করলো? আপনাদের অফিস থেকে, আমাদের ফোন করা আছে সকালে। দিয়ে আজকে কি পেলেন? আজকে পেলাম না। ময়নাতদন্তের রিপোর্ট। আরামবাগের এসডিপিও ও আরামবাগ থানার আইসি 17 জন স্বজনহারা পরিবারের হাতে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিলেন। থানায় আবেগ ঘন মুহূর্তে সাক্ষী থাকলো পুলিশ ও পরিবার। আর এই মানবিক উদ্যোগের জন্য আরামবাগ থানার প্রতি কৃতজ্ঞতা জানালেন স্বজনহারা পরিবারের সকলেই। পুলিশের এই মানবিক উদ্যোগকে যথেষ্ট প্রশংসনীয় বলেছেন সাধারণ মানুষজন। হুগলি থেকে সরকারি যে ক্ষতিপূরণটা পাওয়ার, সেটা যেহেতু পিএম রিপোর্ট পাইনি বিভিন্ন কারণে, সেইটা আজকে আমরা আমাদের আইসি সাহেবের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন হয়েছিল। আইসি সাহেব সেটাকে রাত দিন প্রচুর পরিশ্রম করেছেন এবং আমাদের যে সমন্বয়টা সেটা অনেকটা দৃঢ় করেছেন হাসপাতালের সাথে, এবং সেইখান থেকে যতজনের পেরেছি আমরা, আপনারা দেখলেন তাদের হাতে আমরা, তাদের আত্মীয় পরিজনদের হাতে আমরা তুলে দিলাম। কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির খানাকুলের জলের তলায় গ্রাম। হুগলির খানাকুল বিধানসভার জগৎপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুবো ঢালের উপর দিয়ে বন্যার জল বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে। সেই কারণে সাপ এবং জলের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে জগৎপুর এলাকার মানুষজনকে। ইতিমধ্যেই খানাকুলের একাধিক গ্রাম প্লাবিত হয়েছে, বাড়িতে জল ঢুকতে শুরু করেছে অনেকেরই। এলাকার সাধারণ মানুষজনকে জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে। বাস ও জরুরি পরিষেবার গাড়ি আপাতত চলাচল করছে না রাস্তা দিয়ে। কিরকম দেখলেন? হাতে জুতো কেন? আর এখানে কতখানি জল আছে দেখলেন? এটা কি পিচ রাস্তা, মেন সড়ক রাস্তা? এখান থেকে বাস যাতায়াত করছে? হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নতুন গ্র্যান্ড মাস্টার হলেন হরিকৃষ্ণন। ভারতের দাবায় 87তম গ্র্যান্ড মাস্টার হলেন হরিকৃষ্ণন এআর। ফ্রান্সে দাবা উৎসবে হরিকৃষ্ণন তৃতীয় দফা ফাইনাল নর্ম পে গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করলেন। হরিকৃষ্ণন বলেছেন, দীর্ঘদিনের লড়াইয়ের পর এই খেতাব অর্জন করেছি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। সোমবার দুপুরের মধ্যেই তার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে আজ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। এছাড়াও রাজ্যের বাকি জেলায় বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।